নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মহালয়ার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। পুজো এসেই গেছে, এই সপ্তাহ পেরোলেই সামনের সপ্তাহ থেকে পুজো শুরু। আজকে পুজোর দিনে খাওয়ার মতো একটা স্পেশাল আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলুর দম খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, আর আলুর দম নানানভাবে বানিয়েও থাকি। আমি কিভাবে আলুর দমটা আজকে বানিয়েছি সেটা অবশ্যই পুরো দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলুর দম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আলুগুলো এবার ধুয়ে আমি ছাড়িয়ে নেব। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে আলুগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। আজকে আলুদমগুলো আমি এরকম একটু বড় বড় আলু দিয়ে বানাবো। এবার আলুর দমের জন্য প্রথমেই একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এই জন্য আমি এখানে কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি। দুটো শুকনো লঙ্কা নিয়েছি, 1 বড় চামচ জিরে নিয়েছি, 1 বড় চামচ গোটা ধনে নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়েছি, আর গোটা গরম মশলা নিয়েছি, দারচিনির একটা কাঠি, কয়েকটা ছোটো এলাচ আর লবঙ্গ। এগুলোকে প্রথমে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। সব মশলাগুলো একসঙ্গে দিয়ে আমি একটা শুকনো তাওয়ার মধ্যে 15 থেকে 20 সেকেন্ড মতো ড্রাই রোস্ট করে নেব। খেয়াল রাখতে হবে যাতে কোনো মশলায় বেশি ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায়, তাহলে রান্নার টেস্টটাও খারাপ হয়ে যাবে। মশলাগুলো ঠিকমতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এবার আরেকটা মশলাও আমি তৈরি করে নেব। যে জারের মধ্যে শুকনো মশলাটা গুঁড়ো করেছিলাম সেই জারের মধ্যে নিয়ে নিলাম 2টো টমেটো, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। আর নিয়ে নিলাম আদার কুচি। সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। এই আলুর দমটা সর্ষের তেলে করলে টেস্টটা বেশি ভালো হবে। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এবার প্রথমে আলুটা ভেজে নেব। আলু ভাজার সময় অল্প করে নুন আর হলুদ দিয়ে ভাজবো। আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন আলুর গায়ে এখন হালকা হালকা রঙও ধরে গেছে। এবার আলুগুলো আমি উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, একটা দারচিনির কাঠি, 2-3টে ছোটো এলাচ আর লবঙ্গ। ফোড়নটাকে এবার 20 থেকে 30 সেকেন্ড মতো ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা টমেটোর পেস্টটা। টমেটোটাকে এবার ভালো করে কষে নিতে হবে। টমেটোটা কষার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে আলুর দমের কালারটা বেশ সুন্দর আসবে। গুঁড়ো মশলার সঙ্গে টমেটোটাকে বেশ ভালো করে এবার কষে নেব। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কষে নেব। টমেটোটা বেশ ভালো মতো কষা হয়ে গেছে। একবার ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আরেকটা উপকরণ, যেটা আমাদের আলুর দমটাকে আরও বেশি টেস্টি করবে। এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদামের পেস্ট। যেহেতু আজকে আমি পুজোর স্পেশাল আলুর দম করছি, আর পুজোর খাওয়া দাওয়া মানে সবসময় কিছু স্পেশাল টাচ থাকবে। কাজু বাটাটা দিয়ে এবার ভালো করে আবার খানিকক্ষণ কষে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করা সেই ভাজা মশলাটা। ভাজা মশলা থেকে প্রায় 2 চামচ আমি দিয়ে দিলাম, আর 1 চামচ রেখে দিয়েছি, যেটা আমি একদম শেষে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার সব কিছু একসঙ্গে কষে নেব। বাদাম বাটাটা দেওয়ার পরই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না করতে হবে, না হলে কড়ার তলায় লেগে যেতে পারে। এইভাবে আমি আরও 1 মিনিট মতো কষে নিচ্ছি।
মশলাটা ভালো করে কষে নিয়েছি, এখন সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পর এবার আলুর সঙ্গে মশলাটাকে কষে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আলুটাকে এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য কষে নেব। এতে আলুটা ভালো করে কষাও হয়ে যাবে আর আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো খুব সুন্দরভাবে দেখুন কষা হয়ে গেছে আর কত তেলও ছেড়েছে। আর কষতে কষতে আলুগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল, প্রায় হাফ কাপ মতো গরম জল দিয়ে দিলাম। আলুর দমটা আমি হালকা একটু গ্রেভি রাখবো, হালকা গ্রেভি থাকলে সব কিছু দিয়ে খেতে ভালো লাগবে। আলুর দমটা আমাদের প্রায় এখন রেডি হয়ে এসেছে। নামাবার আগে আমি এখানে দিয়ে দেবো আমাদের যে তৈরি করা গুঁড়ো মশলাটা ছিল বা স্পেশাল মশলাটা ছিল, সেটাই যেটুকু রেখেছিলাম সেটাই এবার দিয়ে দেবো নামাবার আগে। গুঁড়ো মশলা দিয়ে আর 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। আলুর দম এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেবো। তারপর স্ট্যান্ডিং টাইমে কয়েক মিনিট রেখে গরম গরম সার্ভ করে দেবো আজকে স্পেশাল মশলার তৈরি পুজো স্পেশাল আলুর দম। আলুর দম কোনো নতুন রেসিপি নয়, আপনারা সবাই বাড়িতে আলুর দম নিশ্চয়ই করে থাকেন। তবে পুজো স্পেশাল আলুর দম হিসাবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে বাড়িতে অবশ্য করে ট্রাই করে দেখবেন। পুজোর দিনে বা যে কোনো নিরামিষ দিনে এইভাবে আলুর দম করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আলুর দমের এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। সেই সঙ্গে সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।